আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা সোশ্যাল মিডিয়াতে বা টিকটকে কদিন ধরে একটি ভিডিও দেখতে পাচ্ছি। সেখানে দেখা যাচ্ছে যে একজন মালয়েশিয়ান বাংলাদেশিদের নিয়ে কটাক্ষ করে একটি ভিডিও বানিয়েছে। সেটি হচ্ছে যে পবিত্র মাহে রমজান মাস আসলে বিশ্বের মুসলমান দেশগুলোর মধ্যে আমরা দেখতে পাই মসজিদে ইফতারের আয়োজন করে থাকে। সেই মালয়েশিয়ানের অভিযোগ যে বাংলাদেশিরা নাকি ইফতারের আধা ঘন্টা আগে মালয়েশিয়ান মসজিদগুলোতে গিয়ে বসে থাকে এবং বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ানরা নাকি ঠিকমতো সেই মসজিদগুলোতে ইফতার করতে পারে না সুন্দরভাবে। এই অভিযোগ করেছে সেই মালয়েশিয়ান এবং বাংলাদেশিরা নাকি সেখানে গিয়ে জঞ্জাট বা গ্যাঞ্জামের সৃষ্টি করে। এই কথাগুলো বলে সে একটি ভিডিও বানিয়েছে। তারপরে এই বিষয়টি নিয়ে মালয়েশিয়ার যে প্রবাসী বাংলাদেশিরা আছে তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একটি বিষয় লক্ষ্য করবেন, আমরা যারা সৌদি আরবে আছি বা সৌদি আরব প্রবাসে আমরা যারা থাকি, আপনারা দেখবেন যে পবিত্র মাহে রমজান মাস আসার আগে সৌদি আরবের যে ইফতার আয়োজন সেটি নিয়ে খুব জোরতোর শুরু হয়ে যায় বা আয়োজনের জন্য সবাই হুমড়ি খেয়ে পড়ে যে কীভাবে ইফতার আয়োজন করা যায়। মসজিদ কমিটি বা যারা আয়োজন করে এগুলো তারা যে মসজিদে যেখানে ইফতার করানো হয় বা আলাদা রুম থাকে সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, কিভাবে সুন্দরভাবে আয়োজন করা হয়। এবং আমার মনে হয় সৌদি আরবে যারা আছে অধিকাংশ মানুষই মসজিদে গিয়ে ইফতার করে। কখনো আমরা দেখিনি যে সৌদি আরবের নাগরিকরা বা সৌদিরা এইসব বিষয় নিয়ে কোনো অভিযোগ করতে বা কোনো করতে। আরও সৌদি আরবের যে ইফতারগুলোর আয়োজন সেখানে বিভিন্ন আইটেম থাকে, অনেক সুন্দর আয়োজন করে থাকে। সকল প্রবাসী দেখা যায় যে অনেক সময় তারা ইফতার খেয়েও তারা ইফতার হাতে করে নিয়ে আসতে পারে বা পরে খাওয়ার জন্য। এটা নিয়ে কোনো সৌদি কখনো আমরা দেখিনি যে কোনো অভিযোগ করতে। তারপরে দেখা যায় যে সৌদি যে মহিলারা আছে তারা বাসা বাড়িতে যে গাওয়া আমরা বলে থাকি, সৌদি গাওয়া বা কফি যেটাকে আমরা বলি, সেই গাওয়া বানিয়ে ফ্লাক্সে করে খেজুর বা বিভিন্ন পিঠা জাতীয় আইটেম বানিয়ে তাদের ঘরের কাজের লোকদের দিয়ে বা ড্রাইভিং করে যারা তাদেরকে দিয়ে মসজিদে পাঠিয়ে দেয় যেন রোজাদাররা সুন্দরভাবে ইফতার করতে পারে। কখনো দেখিনি আমরা সৌদিরা এটা নিয়ে কোনো অভিযোগ করতে বা কোনো মন খারাপ করতে। মালয়েশিয়ান নাগরিক যেভাবে অভিযোগ করে বাংলাদেশিদের কটাক্ষ করে এই ভিডিওটি বানিয়েছে, আসলে সেটা মোটেও কাম্য নয় আমাদের। আর একজন মুসলমান ভাই আরেকজন মুসলমানকে এইভাবে হেয় করে ভিডিও বানানোটি ঠিক হয়নি। আর আরেকটি কথা বলবো, বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বা মালয়েশিয়াতে আসতে হলে দেখা যায় যে প্রবাসীরা 4-5 লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়া বা অন্যান্য দেশে এসে তারা নিজে কষ্ট করে বা শ্রমের বিনিময়ে আমাদেরকে টাকা দেওয়া হয়, কিন্তু কেউ ফ্রি আমাদেরকে টাকা দেয় না। সেই সকল বাংলাদেশি ভাইদেরকে বলবো, আপনারা এত টাকা খরচ করে মালয়েশিয়া বা বিভিন্ন দেশে এসে থাকেন, আপনারা তাদের এই সামান্য ইফতারটুকুর আশা না করে আপনারা রুমে বা ঘরে বসে ইফতার করাটা ভালো বলে আমি মনে করি। আপনারা আর তাদের এই কটাক্ষর শিকার হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা বাংলাদেশিরা সবসময় যুদ্ধ করে বা সবসময় জীবনের সাথে লড়াই করে বেঁচে আছি, বেঁচে থাকবো ইনশাআল্লাহ।